কি ভাবছেন যে হঠাৎ এত কিছু রেখে ব্যাডমিন্টনের ফেদারের বক্সের কেন ভিডিও করতেছি এটার জন্য করতেছি, কারণ হচ্ছে যে কোনো জিনিসই ফেলে দেওয়ার মতন না। ঠিক আছে, আপনার কর্ক যখন খেলতে বক্স খালি হয়ে যায় তখন অনেকেই আছে বক্সগুলো সংরক্ষণ করে রাখে, আবার অনেকে আছে ফেলে দেয়। এগুলো ফেলে না দিয়ে এগুলোকে যদি কোনো কাজে ব্যবহার করা যায় তাহলে ব্যবহার করেন, ওইটা সবচেয়ে বেশি ভালো। আর যদি আপনি নাও পারেন, আপনার বাসায় যদি আপনার মা, বোন কিংবা ওয়াইফ যদি থেকে থাকে তাদেরকে দেন, তারা কোনো না কোনো একটা বুদ্ধি ঠিকই বের করবে যে এগুলোকে কি কাজে ব্যবহার করা যায়। যেমন আমার বাসায় আমার বউ নাই, আমার বোনও নেই, বোনও নেই, বউও নেই, কিন্তু আমার মা আছে। তো আমার মা যেটা করছে সেটা হচ্ছে এগুলোর খালি যে এই বক্সগুলি সংরক্ষণ করে নিয়ে উনি যেটা করেছেন সেটা হচ্ছে, একটু আমরা দেখাচ্ছি। এটার যে বক্সটা খুলতেছি আমরা, দেখেন এটা হচ্ছে সম্ভবত এটা ধনিয়ার গুঁড়া, অনেকগুলো ধনিয়ার গুঁড়া একসাথে এখানে জমায় ফেলছে। এখানে রাখা আছে ধনিয়ার গুঁড়া রাখা আছে, যে আপনাদের আরও ভালো দেখার জন্য। তো এই হচ্ছে ধনিয়ার গুঁড়ার বক্স। এবার আসেন হচ্ছে অন্য যে বক্সগুলো, ওগুলোতে কি রাখা আছে। এই বক্সে আমরা দেখতেছি এটাও ফেদারের বক্স। তো এটার বক্সটা আমরা খুলতেছি। এটার ভিতরে রাখা আছে মরিচের গুঁড়ো, অর্থাৎ এখানে উনি মরিচের গুঁড়ো সংরক্ষণ করছেন। এবার আসছে তৃতীয়টা। এটা অবশ্য উপর দিক দিয়ে দেখা যাচ্ছে যে এটার ভিতরে আসলে কি আছে, সামান্য একটু লেগে আছে। তারপর আমরা খুলে দেখাচ্ছি। এটার ভিতরে যেই জিনিসটা আছে সেটা হচ্ছে হলুদের গুঁড়া। এবার আপনারা যারা ভিডিওটা দেখতেছেন, আপনারা এরকম বক্সগুলোকে আসলে কোন কাজে ব্যবহার করেন, বা আদতে কেউ এরকম সিস্টেম করেছেন কিনা? যদি না করে থাকেন, বাজার থেকে দাম দিয়ে কোটা না কিনে ফেদারের বক্স এগুলো সংরক্ষণ করেন। এগুলো কাগজের বক্সগুলো জিনিসগুলো বেশ টেকসই, অনেক দিন যাবত টিকবে। তো আমার মায়ের এরকম বুদ্ধি যদি কারোর ভালো লেগে থাকে, অবশ্যই আমাদের ভিডিওতে একটা লাইক, শেয়ার, কমেন্ট এবং প্রয়োজনে আমাদের যে ইউটিউব চ্যানেল সেটাতে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।